আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা আমরা অনেকেই পড়ি, কিন্তু এর অর্থ এবং গুরুত্ব, মহত্ব পুরোপুরি অনুধাবন আমরা করতে পারি না। আমি এই বিষয় দিয়ে একটি বিষয় আলোকপাত করতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা মহান রাব্বুল আলামিন তাকে আরশের নিচে দান করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাহ তাআলা দুটি নূর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যা অন্য কোনো পয়গম্বরকে দান করেন না। একটি হলো সূরা ফাতিহা আর একটি হলো সূরা বাকারা। আমরা সূরা ফাতিহাটা যদি এভাবে উচ্চারণ করে ব্যাখ্যা করতে চাই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সকল কিছু সৃষ্টির যেমন মালিক তেমনি এর পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি করুণাময় ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচারের দিনে এই দয়াশীল, করুণাময় এবং পালনকর্তা হিসেবেই বিচার করবেন। সেখানে তিনি কোনো কাউকে বিচারকের সাথে রাখিবেন না, সে একাই বিচার করবে এবং সঠিক বিচার করবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমরা সঠিক পথে চলতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম হলো সরল পথ, সঠিক পথ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা এই সঠিক পথে চলে আপনার নিকট থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, আমরা সেই পথে চলতে চাই। সেই পথে চালানোর জন্য আমাদেরকে রহমত নাজিল করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্তদের পথে বা পথহারাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আমিন।